আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে প্লিজ আমি তোমাকে বলবো, তুমি কাল থেকে শুধু পাশে থাকার জন্য আমার সঙ্গে কোথাও যেও না, প্লিজ। তুমি কি চাইছো রে? স্পষ্ট করে বলবে। আমি সিমিকে বলবো অন্য কোথাও চলে যেতে, তাহলে তুমি ভালো থাকবে তো? ফাইন, ঠিক আছে। এখানে সিমির চলে যাওয়ার প্রসঙ্গ কোথা থেকে আসছে? মানে আমরা তো বিল্লিকে নিয়ে আলোচনা করছিলাম, তার মাঝখানে সিমির এখানে থাকা না থাকার প্রসঙ্গটা হঠাৎ করে উঠে এলো কেন? মানে সিমরান এই বাড়িতে আছে বলে আমি অশান্তি করছি, তোমার এটাই মনে হয়? এতটাই নিচু মানসিকতার মানুষ আমি? একজন মানুষ তোমার পরিচিত, এত দিনকার পরিচিত, সে তার প্রয়োজনে এখানে থাকতে চেয়েছে আর আমি নানা ছুতোয় তাকে বের করে দিতে চাইছি, তুমি এটাই ভাবছো তাই তো? মানে তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমাদের এটা নিয়ে আগেও কথা হয়ে গেছে, আর আমিও তোমাকে বলেছি ওর এই বাড়িতে থাকা নিয়ে। ওই বাড়িতে থাকতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে সেই কথাগুলো তুমি মন থেকে বলনি, তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। রিয়েলি? তুমি আমার মনের কথা এখন বুঝতে পারো বুঝি? এতে খুশি হব না ভয় পাবো বুঝতে পারছি না। লাইক হোয়াট ইজ দিস? তুমি তো এরকম নোজি, ইন্টারফেয়ারিং, সন্দেহপ্রবণ ছিলে না। কি হয়েছে তোমার? বরং আমি সিমিকে বলতাম যে রায়ের মতন সংস্কারহীন, এত উদার মনের মানুষ পৃথিবীতে দুটো নেই। সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছি আমি? তুমি এ কথা বলছো অনির্বাণ? আমার মনে হয় তুমি অতীতের কিছু কথা ভুলে যাচ্ছ অনির্বাণ। যখন আমিও তোমার বলা এই প্রশংসার শব্দগুলো নিজের মনে ভেবে গর্ব অনুভব করতাম, ঠিক একই রকম ভাবে, কিন্তু পরিস্থিতি আর সময় বারবার চোখে আঙুল দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে কতটা ভুল ছিলাম আমি, কতটা বোকা ছিলাম। জানি আমি অতীতে অনেক ভুল করেছি, কিন্তু আমার সঙ্গেও কিন্তু কম অন্যায় হয়নি রাই। আমি কিন্তু সে সব ভুলে গিয়ে আজকে তোমার ওই ক্রিমিনাল বোন নীলু, ওর কেসের হিয়ারিং শুনতে আদালতে গেছিলাম। নীলু আমার সঙ্গে যেটা করেছে আমি কিন্তু সেটা ভুলে যাইনি রাই, আমার মনে আছে কিভাবে ও আমার এগেনস্টে একটা মোলেস্টেশনের ফেক কেস কাঠগড়ায় তুলেছিল। আমার এখনো মনে আছে রাই। তোমার মনে যদি কোয়েল তিক্ততা, অবিশ্বাসের ছাপ ছেড়ে গিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু নীলুর ক্ষেত্রে আমার মনেও থাকতে পারে। আমি কিন্তু সেসব মনে রাখিনি রাই। মনে রেখেছ, সেই জন্যই কথাটা বললে। তবে আমারও ভুল হয়েছে। আমি ভেবেছিলাম তুমি শুধুই আমার পাশে থাকার জন্য হিয়ারিং এ গেছো আমার সঙ্গে, কিন্তু অনির্বাণ তুমি যদি তোমার যাওয়ার বিনিময়ে পার্টিকুলার কোনো জিনিস আমার কাছ থেকে এক্সপেক্ট করো, তুমি যদি এক্সপেক্ট করো যে আমার বাচ্চাকে আমি শর্তহীনভাবে কারোর হাতে তুলে দেব, তার ভালো মন্দ কোনো কিছু নিয়ে কাউকে সতর্ক করব না, ওর খেয়াল রাখবো না, ওর শরীরের দেখভাল করব না, তাহলে তুমি ভুল ভাবছো। তাহলে প্লিজ আমি তোমাকে বলবো, তুমি কাল থেকে শুধু পাশে থাকার জন্য আমার সঙ্গে কোথাও যেও না, প্লিজ।